আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইউরোপ নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম, মার্কিন সহযোগিতার প্রয়োজন নেই। এদিকে ইউক্রেন রক্ষায় যুক্তরাজ্যের 4 দফা কর্মসূচি। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত। সর্বশেষে জানিয়ে দিব ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই বলছে প্রধান উপদেষ্টা। ইউরোপ নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম, মার্কিন সহায়তার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে ইউরোপ। নিজের নিরাপত্তা নিশ্চিতে অন্য কোনো দেশের উপর আর নির্ভরশীল হয়ে থাকবে না তারা। গতকাল রবিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে একমত হন ইউরোপীয় নেতারা। গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এর ঠিক দুদিন পরই ইউক্রেন ইস্যুতে ফের বৈঠকে বসেছে ইউরোপীয় নেতারা। সেখানে কিয়েভের প্রতি সমর্থন আরও জোরদার করার সিদ্ধান্ত হয়। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৈঠকে ইউরোপীয় নেতারা একমত হয়েছে ইউরোপ নিজেই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম, মার্কিন সহায়তা তাদের প্রয়োজন নেই। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানোর ব্যাপারে প্রাথমিকভাবে ঐক্যমতে পৌঁছেছেন তারা। আর তা সহজ করতে ঋণ সংক্রান্ত কড়াকড়ি কিছুটা শিথিল করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এমন ইঙ্গিতই মিলেছে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েনের বক্তব্যে। ঋণে জর্জরিত সদস্য দেশগুলোর ওপর এই অতিরিক্ত ব্যয় যেন বাড়তি চাপ তৈরি না করে সে সতর্ক বার্তাও দিয়েছে উর্সুলা। এর মধ্যে ক্যারোলিয়ান বা দ্য নিউইক বা আগ্রাসীদের জোট নামে একটি বিশেষ জোট গঠনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, যা জোটে রয়েছে ইউক্রেন, যুক্তরাজ্য এবং ফ্রান্স। আরও কয়েকটি দেশ জোট সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন। ইউক্রেনের হয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি শান্তি পরিকল্পনা পাঠাবে জোটটি। তবে ট্রাম্পের মন রাখতে বেশ কৌশলী অবস্থানই নিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আমরা। কেবল আলোচনা নয়, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। এখন প্রয়োজন যোগ্য নেতৃত্ব ও তবে ইউরোপ শান্তি বজায় রাখতে মার্কিন সমর্থন অপরিহার্য। সফল শান্তি চুক্তির জন্য 3টি মৌলিক বিষয় চিহ্নিত করছেন স্টমার। সবথেকে গুরুত্ব পেয়েছে ইউরোপের সামরিক শক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপকে সামরিক শক্তি বাড়াতে হবে। তবে প্রতিরক্ষায় নির্ভরতা যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করার ইঙ্গিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সম্পর্কে অন্য আখ্যা দেন স্টমার। দাবি করেন, ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের যে সুসম্পর্ক তা আবার অন্য কোনো রাষ্ট্রের মধ্যে নেই। সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন বলেছেন, ইউরোপকে জরুরি ভিত্তিতে পুনরায় অস্ত্র সজ্জিত হতে হবে। অনেকদিন ধরে প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ হয়নি। এখন সময় এসেছে এ বিষয়ে নড়ে চড়ে বসার। ইউক্রেন রক্ষায় যুক্তরাজ্যের 4 দফা কর্মসূচি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইউরোপের নেতারা। এ লক্ষ্যে 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। রবিবার ইউক্রেন নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। বৈঠকের কিয়েভের স্টমার জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে এবং ইউক্রেনকে রক্ষা করতে 4 দফা কর্মসূচি নিয়ে চলতে চান তারা। স্টমার বলেছেন, তারা ইউক্রেন নিয়ে কোয়ালিশন অব দ্য ইয়ং বা ইচ্ছুক দেশগুলোর জোট গঠনের চেষ্টা করবেন। তারা ইউক্রেনের জন্য আমেরিকার সমর্থনও চাইবেন। এই শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ 18 জন নেতাকর্মী যোগ দিয়েছিলেন। সেখানে স্টমার বলেন, আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে তীব্র বাকবিতণ্ডার 2 দিন পর এই সংবাদ সম্মেলন হলো। তারপর 4 দফা কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্টমার। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে স্টমার বলেছেন, শীর্ষ বৈঠকে 4 দফা কর্মসূচি নিয়ে মতনৈক্য হয়েছে। এই 4 দফা কর্মসূচি হলো, ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া হবে এবং রাশিয়ার উপর আর্থিক চাপ বহাল রাখা হবে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রেখে দীর্ঘস্থায়ী শান্তি আনতে হবে এবং শান্তি আলোচনায় ইউক্রেনের পরিস্থিতি বাধ্যতামূলক। শান্তি চুক্তিতে ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির কথা ভাবতে ভবিষ্যৎ আগ্রাসন বন্ধ করতে এটা জরুরি। এই চুক্তি যাতে ঠিকভাবে কার্যকর হয় সেটা নিশ্চিত করতে কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হবে এবং তারা পরবর্তীকালে শান্তি বজায় রাখার নিশ্চয়তা দেবে। স্টমার বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে $200 কোটি দেবে যাতে তারা 5000 ইয়ার ডিফেন্স মিসাইল কিনতে পারে। এছাড়াও রাশিয়ার ফ্রিজ করার সম্প্রদায়ের ভগ্নাংশ থেকে 2200 কোটি ইউরো ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া হবে। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্র নিজের দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩,০০০ সেনা মোতায়েন করবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল শনিবার নর্দার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমান্ডো টিম থেকে প্রায় ২,৪০০ সেনা এবং তৃতীয় কম্ব্যাট অ্যাভিয়েশন ব্রিগেড থেকে ৫০০ সেনা মেক্সিকোর সীমান্তে পাঠানো হবে। জার্মান গণমাধ্যম ডব্লিউ থেকে এই তথ্য জানা গেছে। নর্থকমের কমান্ডার জেনারেল ইগ্রি বলেছেন, সেনা মোতায়েনের ফলে এই সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদকের প্রবাহ বন্ধ আরও সক্ষমতা এবং কৌশলগত সুবিধা পাওয়া যাবে। তবে সেনা সরাসরি আটক বা নির্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে কিনা বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দায়িত্বের মধ্যে থাকবে নজরদারি ও পর্যবেক্ষণ, প্রশাসনিক সহায়তা, পরিবহন সহায়তা, গুদামজাত ও লজিস্টিক সহায়তা, যানবাহন রক্ষণাবেক্ষণ ও কৌশল সহায়তা। স্ট্রাইকার ইউনিটের সেনারা হালকা সাজোয়া যান ব্যবহার করবে, যা সাধারণত 11 জন সেনা বহন করতে পারে এবং এতে মেশিন গান বা ব্রিগেড লঞ্চার থাকে। ইরাক ও আফগানিস্তানে এই ধরনের যান সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, এমনকি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই যান সরবরাহ করেছিল। অন্যদিকে এভিয়েশন ইউনিটের সেনারা কর্মী সরঞ্জাম ও মালপত্র পরিবহনের পাশাপাশি আকাশপথে মেডিকেল অবস্থা পরিবহন সহায়তা দেবে। মেক্সিকো সীমান্ত দিয়ে প্রতি বছর হাজার হাজার অভিবাসী ও শরণার্থী যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে। তারা মূলত লাতিন আমেরিকার দারিদ্র্য, সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে পালিয়ে আসে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই বলছে প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। অন্তর্বর্তী সরকারের হাসিনাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যাবর্তন চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়ে দুই দেশের মধ্যে দেখা গেছে উত্তেজনা। এছাড়াও সীমান্তে কাটা তারের বেড়া স্থাপন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেওয়া সহ নানা ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভাটা পড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রায় ৭ মাস অতিবাহিত হবার পর সেই সম্পর্কের মেঘ কতটা দূরে সরল, প্রতিবেশী ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখন কেমন, সেসব বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলার সম্পাদক। সেখানে উঠে এসেছে ভারতের সঙ্গে সম্পর্কে বিষয়টি। বিবিসি বাংলা গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে। দুদেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? প্রধান উপদেষ্টা, খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বস্তুচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দণ্ড দেখা দিয়েছে, আমি বলছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কাটা, সেটা অন্যান্য বিচার করতে হবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। বিবিসি বাংলা ভারত সরকারের সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে, প্রধান উপদেষ্টা সবসময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সপ্তাহে কথাবার্তা হয়ে গেছে। বিবিসি বাংলা বলছে, ইলন মাস্কের সঙ্গে সম্প্রতি আপনার কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। এটি কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা? প্রধান উপদেষ্টা বলেন, এটা মূলত ছিল স্টারলিংক নিয়ে। এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল। এ বিষয়ে আমরা আলাপ করছি যে